সফরে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে বলতে বলতে প্রায় 8 পৃষ্ঠা লিখলেন। একটা কথাও আল্লাহ রাস্তায় ঠিক নয়। শুধু ঠিক নয় কেন, সরাসরি কোরআনের বিরোধী। আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদে, নিসাউকুম হারসুন লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি বিকালেই কি, ভরা পেটে কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলে কি, সূর্যগ্রহণ লাগলে কি আর না লাগলে কি, তুমি তোমার স্ত্রীর কাছে আসো তোমার ইচ্ছা মতো। আমি আল্লাহ বলছি, এ কথা আল্লাহ তাআলা বলেন। আর লেখক বলছেন এই সময় চলে না, এই সময় হলে ছেলে ভ্যাংচা হয়, এই সময় হলে ছেলে টেরা হয়, এই সময় হলে ছেলে কানা হয়। সারা পৃথিবীর বাঙালিকে তার জন্য ক্ষমা চাইতে হবে এবং বইকে সংশোধন করতে হবে, জরুরি। শুনুন সম্মানিত দিনী ভাই, আলেমদের ব্যাপারে সতর্কবাণী পেশ করলাম। আজকের জন্য লম্বা কথা নয়, আলেমকে সাবধান থাকা উচিত। মুখ দিয়ে যেটা বের করছেন সেটা যদি রাসূলের না হয়, আল্লাহর না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এটা খুব খোলাখুলি ভাবে বুঝতে হবে। দিন প্রচার থাক, দরকার নাই, জমি চাষ করে খাবো বাবু, এখানে আসতে পারবো না। উপরওয়ালা দেখুক কাকে দিয়ে দিন প্রচার করবে, আমি যাবো না। ঠেকা আমার বাঁধেনি, উপরওয়ালার বাঁধক বাঁধলে। উপরওয়ালা সর্বশক্তিমান, তার ঠেকা বাঁধে না। উপরওয়ালা সর্বশক্তিমান, তার ঠেকা বাঁধে না। আমাকে দিয়ে না হলে আরেকজনকে দিয়ে করবে। আমি কেন বিপদ, আমি কেন বিপদ, আমি কেন না জানে কলম ধরলাম বৈদিকার নামে, আমি কেন না জানে বক্তৃতা করতে গেলাম ধর্মের নামে। এটা কোন মান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। মহান আল্লাহ বলেন, উদু রাব্বাকুম তাজাররুন খুফিয়া, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো চুপে চুপে, অতীব সংগোপনে। প্রার্থনা করো চুপে চুপে, অতীব সংগোপনে। ইদ নাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম চুপে চুপে অতীব সংগোপনে ডাকলেন, জাকারিয়া ঢুকলেন মারিয়ামের ঘরে, দেখলেন অসময়ের ফল, দেখলেন শীতের দিনে রাজশাহীর ফজলি আম। কথা এমনি বললাম, এটা রাজশাহীর ফজলি আম ওখানে ছিল না, ওখানে ছিল অসময়ের ফল। কথা বুঝতে পেরেছেন? তো জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের কাছে দেখলেন অসময়ের ফল, দেখে বললেন মারিয়াম মিনে রাখা, এই কোথা থেকে এসেছে এগুলো? তখন মারিয়াম বলছেন হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। জাকারিয়া বুঝলেন আমি বৃদ্ধ হতে পারি, মাথার চুল পেকে যেতে পারে, আমার স্ত্রী বন্ধা হতে পারে, বাচ্চা দিতে পারে, এ কথা হতে পারে। মারিয়ামের কাছে যদি অসময়ে ফল আল্লাহ দিতে পারে, আমাকে আল্লাহ বাচ্চাও দিতে পারে। অতএব আমি একটু চুপে চুপে ডেকে দেখি। তিনি চুপে চুপে অতীব সংগোপনে ডাকলেন, ডেকে বললেন আমি বৃদ্ধ হয়েছি, মাথার চুল পেকে গেছে, হাড় আমার দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না। তবে তোমাকে ডাকলে যে মানুষ নিরাশা হয় না, তোমাকে ডাকলে যে মানুষ নিরাশা হয় না, নিরাশা হয় না হেতু আমাকে বাচ্চা দাও। আর এই মানুষ বোকা মানুষ যাচ্ছে পীর সাহেবের কাছে বাচ্চা নেই। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে দিলাম। অতীব সংগোপনে ডাকা, অতীব সংগোপনে ডাকা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মোবাইল বন্ধ রাখতে হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা সফরে ছিলাম, জোরে তাকবীর করতে লাগলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলছেন এই বললাম চুপে চুপে ডাকো,
চুপে চুপে ডাকো। ইন্নাকুম তাদউনা সামিউন বাসীরা, তোমরা যাকে ডাকো ও সবকিছু দেখে, তোমরা যাকে ডাকো ও সবকিছু শোনে। ইন্নাকুম লা তাদউনা সামাওয়া গায়েব, তোমরা যাকে ডাকো ও অন্ধ নয়, তোমরা যাকে ডাকো ও বধির নয়, তোমরা যাকে ডাকো ও অন্ধ নয়, তোমরা যাকে ডাকো ও বধির নয়, অতএব চুপে চুপে ডাকো। কেমনে হুজুর বলছেন আরো জোরে, আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেমনে হুজুর বলেন আমার বুঝে আসে না। হুজুর কি একসঙ্গে বই পুস্তকও পড়েন না নাকি? হুজুর এমন করেন কেন? জিকির করেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করতে নিষেধ করিনি। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তবে চুপে চুপে আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, পৃথিবীতে সবচেয়ে দামি ভালো দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম কেমন আছেন, তখন আমাকে বলছে যে আল্লাহ যে হালে রাখে। আলহামদুলিল্লাহ বললেন না কেন? আর যারা বিহারি উর্দু ভাষী লোক, দিল্লি, বানারস, লখনৌ, ওখানে যদি কাউকে বলেন আপ कैसे हैं, তখন বলবো আপ লোগোं की दुआ है, আপনাদের দোয়া। আরে আপনার জন্য আমি কখন দোয়া করলাম? মানে কেউ শরীয়তের উপরে থাকতে চায় না। আপনি আমাকে জিজ্ঞাসা করেন কেমন আছেন, আমি কি বলবো? আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে যখন বলছে আপনারা কেমন আছেন, তখন দিনাজপুরের প্রায় মানুষ বলছে যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে ভালো থাকবো, এটা উত্তর হয়নি। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। ছেলে বলছে আব্বু একটা কলম আনবেন, তখন বাপে কি বলবে? ইনশাআল্লাহ। চট করে বাপে বলছে আনবো, অথচ ওর বাপের ক্ষমতা নাই আনার। কার হাতে আছে? তো ওকে কি বলতে হবে বাপকে? ইনশাআল্লাহ। চট করে বলছে যে আনবো। আশ্চর্য। মেয়ে বললো আব্বু একটা কলম আনবেন, তো বাপে উত্তরে বলছে কি? আনবো। বাপকে উত্তর বলতে হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ ব্যবস্থা করবেন। এবার আনবো মানে আপনি নিজেই নেমে পারবেন কিনা? অতীব সংগোপনে চুপে চুপে আল্লাহকে ডাকুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদত, প্রার্থনা হচ্ছে ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে দুআর চেয়ে কোন জিনিস প্রিয় নেই। আল্লাহর কাছে যেটা সবচেয়ে প্রিয় কাজ সেটা হলো দোয়া করা, চাওয়া। আমাকে একটু জমিটা কেনার ব্যবস্থা করে দাও না আল্লাহ। এইটাতে খুশি হয়ে গেছে, এটা তো খুশি হয়ে গেছে। যাক তুমি জমি কিনবা আমাকে বলেছো, তো খুশি হয়ে গেছে আল্লাহ। আল্লাহ নবী বলছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। তবে আব্দুর রাজ্জাক সাহেব একদিন বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিনি বলেছেন, 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি যত প্রিয়, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয়। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজাল লাবানা ফি যাররি, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর ওলান বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর ওলান বান চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে কি? এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তিনি বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। যেদিন সূর্য থাকবে মাথার 1 মাইল উপরে, অর্ধ হাত উপরে থাকবে কথাটি মিথ্যে,
মাথার যেদিন 1 মাইল উপরে থাকবে, মানুষ থাকবে ঘামের মধ্যে, কেউ কেউ টাকনু পর্যন্ত ঘাম, কারো কারো হাঁটু পর্যন্ত, কারো কারো কোমর পর্যন্ত, কারো কারো নাক পর্যন্ত। আমি কি দিয়ে বুঝাই তা কত কঠিন। এই সময় বিশেষ ছায়াতলে থাকবে 7 শ্রেণীর মানুষ। তার 1 শ্রেণীর মানুষ হলো দেখার আল্লাহ সালিয়ান ফাফাজা তাইনা হুক, আল্লাহকে নির্জনে ডাকলো, তখন ঝরঝর ঝরঝর করে 2 চোখের পানি ঝরলো। এই লোকটা থাকবে বিশেষ ছায়াতলে। বলছিলাম 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। ওই কথাটা আজকে বলছি যে আল্লাহর কাছে চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। এবার দুটাকে জমা করে নেন। কেঁদে চান, বুঝাতে পারলাম না মনে হয়, দুটা কি একসাথে হয়েছে? তার মানে আমার চাওয়াটা কেমন হোক, তাহলে কাঁদতে কাঁদতে হোক, চোখের পানি ফেলে হোক। আল্লাহ আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যেটা বলবেন সেটা বিনয়ের সাথে বলুন। রংপুর, দিনাজপুর, বগুড়ার ভাষায় কাউ বাউ করে বলুন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর ভাষায় হাত পা ধরে বলুন। বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আমার কাছে কিছু বলতে হলে বিনয়ের সাথে কান্নাকাটি করে বলতে হবে। তখন আমি বলবো, আচ্ছা ঠিক আছে, যা দিলাম, যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো এখানে কতটুকু কাঁদা আছে? আমি বুঝতে পারি না আপনারা কিছু বলছেন না, না হুজুরি কিছু বলছেন না, কোনটা? আচ্ছা, আপনারা কেন একটু ভেবে চলার দাম দেন না, বিবেকের দাম দেন না কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ইবাদত হলো কিভাবে? এটা চাওয়া হলো কিভাবে? এটা বিনয় হলো কিভাবে? এখন আপনি যদি বলেন যে আপনি রয়েছে বা আহলে হাদিস মানুষ, সেই জন্য বলছে আল্লাহ তুমি মাফ করো, আমাদের জীবনে কোনোদিন হানাফি মাযহাবী দলীয় কোন কথা 26 বছর আপনি কোনোদিন আমি কাউকে কটাক্ষ করে কথা বলে যেতে পারেন না। তো মানুষ সহ্য করে না কেন? কেন যে সহ্য করে না? কথা হক, এই জন্য সহ্য করে। হক চিরদিনই টিকে, হুজুরই সহ্য করে না তো জনগণ। অথচ আপনি আমার বক্তব্য দেখেন, আমি কোনোদিন কোন দল, কোন মাযহাবকে নিয়ে কোনোদিন আমার জীবনে কথা বলিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইস্তাজিবা লাহু দুআ ফি শাদায়েদে ফাল ইকসির ফি দুআয়ে ফি রাখায়ে। কেউ যদি বিপদে পড়ে দোয়া কবুল হওয়া চায়, কেউ যদি চায় আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমার কথা শোনো, আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমার কথা শোনো। কখন বিপদে পড়ে? নৌকাতে আছে, বাতাস উঠেছে, নৌকা দুলে উঠেছে, তখন বিপদে পড়েছে। কথা বুঝতে পারেন? কখন বিপদে পড়েছে? গাড়ি একবারে যেতে যেতে রাস্তা ছেড়ে দিয়েছে, তখন ড্রাইভারের হাতে গাড়ি ধাক্কা খাচ্ছে, তখনও বিপদে পড়েছে, তখন আল্লাহকে ডাকছে। কখন বিপদে পড়েছে? অন্যান্য কেস করে দিয়েছে, কোর্টে ডাক এসেছে, পুলিশ এসেছে, তখন বিপদে পড়েছে। তো আল্লাহ নবী বলছেন, তুমি যদি বিপদে পড়ে আমাকে ডাকো আর আমি তোমার কথা শুনি, এটা যদি চাও, তাহলে বেশি বেশি দোয়া করো সুদিনে। দুর্দিনে যদি আমার কথা, তোমার কথা আমি শুনবো এটা মনে করো, তাহলে আমার কাছে সুদিনে বেশি চাও। আমি বুঝাতে যদি না পারলেন আমি অক্ষম, আমি হয়তো আমার অক্ষমতার দরুন সবকে বুঝাতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে কথা বলে গেছেন, হাদিসে আছে, কিন্তু কে বলবে, কে শুনবে? ভক্তিদের জগৎ হলো অন্ধকারের জগৎ। চাপানে আমাদের ভাষা আন্ধা তো আন্ধা বানাতে হয়, অন্ধকে অন্ধ করাচ্ছে, কেউ হিসাব নিকাশ করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ করেন। যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ করেন। তোমার কত আছে যে তুমি আমাকে বলো না? তোমার কত আছে যে আমাকে বলো না? যে চায় না তার উপরে আল্লাহ রাগান্বিত হন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সবকিছু যেন আল্লাহর কাছে চায়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সবকিছু যেন আল্লাহর কাছে চায়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সবকিছু যেন আল্লাহর কাছে চায়। হাত্তা ইয়াসআলা সিসআলা বেহের কথা, এমনকি চাইতে চাইতে নিচে যেতে 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 যদি স্যান্ডেলের ফিতে ছিঁড়ে যায় তবুও যেন বলে, আল্লাহ ফিতেটা ব্যবস্থা করে দাও। ফিতার দাম কত টাকা? 3 টাকা। ফিতার দাম কত টাকা? 5 টাকা। তো 5 টাকার জিনিস যদি চাইতে বাধ্য হয়ে আমি, তো এখানটা ভ্যানের দাম 10,000 টাকা, ওটা চাইবো না? 50 লক্ষ দিয়ে দিনাজপুরে বাড়ি করবেন, এটা চাইবেন না আল্লাহর কাছে? আল্লাহর নবী বলছেন যে চাইতে হবে, চাইতে হবে, চাও চাও চাও, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, এবার নিচে যেতে যেতে বলছেন স্যান্ডেলের ফিতে যদি ছিঁড়ে যায় ওটাও চাও। ওটা বলো যে আল্লাহ ব্যবস্থা করে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুআ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, নিশ্চয় চাইতে হবে যেসব বিপদ ঘটে গেছে তার জন্য, নিশ্চয় চাইতে হবে যেসব বিপদ ঘটেনি তার জন্য। মানে বিপদ ঘটতে পারে, যেসব বিপদ ঘটে গেছে তার জন্য, যেসব বিপদ ঘটেনি তার জন্য। এই ছোড়া বসো, আমার চেয়ে বেশি তুমি ক্লান্ত আমাকে দেখায় না। আমিও শেষের দিকে আসছি, তবে যত শেষের দিকে যাব কথা তত বেশি গুরুত্বপূর্ণ হবে। আপনার সাথে আমার খুব অতীব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইস্তাজিবু লিল আবদি মা লাম ইয়াদুবে ইসমিন ওয়ালা কাতিয়াতি রাহিমিন, আল্লাহ মানুষের দোয়া কবুল করে যতক্ষণ পর্যন্ত পাপের দোয়া না করে। পাপের দোয়া করে মানুষের, আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে, পাপের দোয়া করে। এই দোয়া আল্লাহ কবুল করবেন না। 2 ওয়ালা কাতিয়াতি রাহিমিন, সম্পর্ক ছিন্ন করার দোয়া। বিআই সাহেবকে ডেকেছে যে ভাইজান আসেন, আপনার ছেলেকে যে টাকাটা দিতে চেয়েছিলাম সেটা নিয়ে যায়। তখন গেছে, 50,000 টাকা দেওয়ার কথা, 10,000 টাকা দিয়ে বলছে বিয়ে আর পারলাম না, এই 10,000 নিয়ে যান, পরে দেবো। তখন খুব খারাপ মন, আপনার বাড়িতে আর কোনোদিন আসবো। আর এই বোকা ছেলে যে 3rd কি শিখেছে আল্লাহ ভালো জানে, একটুতে শ্বশুর উপরে রাগ করে, একটুতে বলে শ্বশুর বাড়ি যাবো না। জমিদারি দেখাচ্ছ বেটা, শ্বশুর বাড়ি যাবা না কেন? কি হয়েছে? তোমার শ্বশুর তোমার বাপের চেয়ে সম্মানী মানুষ, তুমি তাকে তুচ্ছ করো না কেন? তুমি তুচ্ছ করো? তোমাকে আমি বলে আসতে 20 বছর থেকে জীবনে কোনোদিন তুমি তোমার শ্বশুর রাগ করতে পারো না। কেন তুমি রাগ করছো? কেন তুমি তোমার স্ত্রীকে গালি দিবা? কেন মারবা? কেন কত ভাষায় গালি দিবা? কেন তুমি মারবা তোমার স্ত্রীকে? একটা দামি সম্পদ, একটা সম্মানী সম্পদ, একটা ঘেরে রাখা সম্পদ, একটা উত্তম সম্পদ, তাকে তুচ্ছ করো মানে তাকে গালি দাও। আমি যেটুকু বলছি সেটুকু আমার মাও রাগ করে। আমার মা বলছে যে তুই যেভাবে বলছিস তাতে বউ বেড়ে যাবে। আমি কিভাবে বলেছি? আমি বলেছি যে শাশুড়িকে সারাদিনে অন্তত 10 বার বলতে হবে, খালেদা মা বিছানাটা ঠিক করো তো মা, খালেদা মা ওই ঘরটা একটু পরিষ্কার করো তো মা। আরে আপনি বৌমাকে 10 বার মা বলেন তো, তারপর দেখি বৌমা কি করে। নিজের বেটিকে 100বার মা বলতে ভালো লাগে, আর বৌমাকে বা মা বলতে কি লাগে? এইটা কেন?
এখন অপর ঘর থেকে এসেছে ছোট মানুষ, অত বুঝেনি, পাতিলটা নিয়ে যাচ্ছিল, হাত থেকে পড়ে কি ছিল এটা ভেঙে গেছে, চট করে বলছে তোর মা তোকে কি শিখিয়েছে? কি শিখি যাও, যেটা ভাষা আছে সেটা বলে। আমি বুঝতে পারি না, আপনি শাশুড়ি, আপনি তো একজন বয়স্ক মানুষ, আপনার বয়স 50 বা 60 বা 70 বা 80, এটা 15 বছরের মেয়ে, 16 বছর 20 বছর মেয়ে, তাকে এইভাবে বলছেন কেন? আপনি ওকে দিনে 20 বার মা বলেন, তারপর দেখি বৌমা কি করে পরের দিন। বৌমা মানুষ না পশু? এত পরের তিনি এত ছিনিমিনি করেন কেন? এটা ঠিক নয়। নিজেরও যান, পরেরও হিসাব করে বিবেচনা করবেন। সম্পর্ক ছিন্ন করার দোয়া করবেন না কোনো সময়। সম্পর্ক ছিন্ন করার দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন না। 3, মালাম ইয়াস্তাআজিল, যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে। তখন সাহাবীগণ বলছেন ওমর ইস্তেজাব, তাড়াহুড়া কি জিনিস? আল্লাহর নবী, তাড়াহুড়া কি জিনিস এটা যে বুঝতে পারলাম না, দোয়াতে তাড়াহুড়া কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন একুলো, লোকটা বলে মালাম আরা আইয়াস্তাজিবাদি, খুব দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, হাত্তা ইয়াস্তাহাসিরা, তারপর অলস হয়ে যায়, হাত্তা ইয়াদা দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। এই হলো তাড়াহুড়া করা। বুঝতে পেরেছেন কি? যখন তাড়াহুড়া করে তখন আর আল্লাহ দোয়া কবুল করেন না। আপনি দোয়া করতে থাকেন, দেখা যাক কি হয়। একদিন আবু জাহাল বলছে মোহাম্মদ যখন সিজদায় যাবে তখন মাথায় একটা ঘড়ি চাপিয়ে দিলে কে পারে? তখন একজন বলছে আমি পারি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেছে, বুখারীর হাদিস, তখন ঘড়িটা নিয়ে এসে মাথায় চাপিয়ে দিয়েছে, উনি উঠতে পারছেন না। কেউ বললো ফাতেমা তোমার আব্বার অবস্থায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে গেলেন, ঘড়িটা সরালেন, আল্লাহ রাসূল উঠলেন, উঠে বদদোয়া করলেন, আল্লাহ ওদবাকে ধ্বংস করো, সাইবাকে ধ্বংস করো, ওয়ালিদ ইবনে মুগীরাকে ধ্বংস করো। আল্লাহর নবী এই দোয়াটা করেছিলেন অপমান অবস্থায়। এই দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। আপনার দোয়া কয়দিন পরে কবুল হবে? আপনি তাড়াহুড়া করছেন কেন? আমি কথা বুঝাইতে না পারলে আবার বলবো, প্রয়োজনে এই হাদিস পড়ে শেষ করবো 100 বার বলে। আমি তো আপনাকে কোনো কাহিনী শোনাতে আসেনি, আমি আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। অপেক্ষা করুন, আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আপনি যদি মানুষ হন, বুদ্ধি কম হলেও কিছুক্ষণ ধৈর্য ধারণ করলে আপনি কিছু না কিছু উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাড়াহুড়া দোয়া করতে থাকে। মায়ানমারের মুসলমান মাজলুম জালেমদের বিচার হবে ইনশাআল্লাহ। তো আমাকে একজন বলছেন আব্দুর রাজ্জাক সাহেব, 1952 সাল থেকে মায়ানমারের মুসলমানের উপরে জুলুম শুরু হয়ে গেছে। তা আপনি যে বলছেন যে জালেমের বিচার হবে, তো 52 সাল থেকে এখন 2017, তো তাহলে কখন বিচার হবে? আমি বললাম যে কথা তো আপনার ঠিক। ফেরাউন জুলুম করেছিল কতদিন? 400 বছর। তো মায়ানমার এখনো কম আছে না বেশি? অনেক কম আছে। ফেরাউনের মতো সবচেয়ে বড় পৃথিবীতে বদ মানুষ, এত বড় বদ মানুষ পৃথিবীতে কেউ জন্ম। তো এত বড় বদ মানুষকে যদি আল্লাহ 400 বছর সুযোগ দেন, তাহলে যে যত খারাপ হবে বেশি, তার জুলুমের সুযোগ হবে তত বেশি। এটা আল্লাহ পৃথিবীর স্বাভাবিক গতি। চাইতে নিরাশা হবেন না সবসময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মুসলিমিন আখিয়া বিজাহরিল গায়বে মুস্তাজাবাতুন। একজন যখন আরেকজনের জন্য দোয়া করে তখন দোয়া কবুল হয়। একজন যখন আরেকজনের জন্য দোয়া করে তখন দোয়া কবুল হয়। কথাটাকে শেষ করি, তারপরে যখনই বলে আল্লাহ আমার অমুক ভাই বিপদে পড়েছে, তুমি তাকে উদ্ধার করো, তখন আর মাথার পাশে একজন ফেরেশতা থাকে,
কুল্লামা তাআলা আখিহি বিখাইরিন, যতবার তার ভাইয়ের জন্য ভালো দোয়া করে ততবার ওই ফেরেশতা বলে আমিন, কবুল করো। তারপরে বলে ওলা কাবিল মুসলিম, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। মুসলিম। আমি মনে হয় বুঝাতে পারিনি কথা না, সবাই বুঝতে পারেনি। আবার বলি, আপনি যখন আমার জন্য দোয়া করেন তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন, মনে থাকবে না? মনে হয়। এখন আপনি বলছেন যে আল্লাহ তুমি আব্দুল রাজ্জাক সাহেবকে দীর্ঘজীবী করো, এই কথাটা আপনি বললেন, তখন আপনার কথাটাতে ফেরেশতা বললেন যে আমিন, আল্লাহ তুমি কবুল করো। এই কথাটা বলার পরে আবার ফেরেশতা বলছেন আল্লাহ যেন তোমাকেও দীর্ঘজীবী করে, আল্লাহ যেন তোমাকেও দীর্ঘজীবী করে, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। মানুষের জন্য দোয়া করতে হয়, মানুষের কাছে দোয়া চাইতে হয়। আনাস বলছেন যে আমার মা একটা কাপড়কে 2 টুকরা করলেন, 2 টুকরা করে আমার গায়ে দিলেন অর্ধেক আর পরনে দিলেন অর্ধেক, দিয়ে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গিয়ে বলছেন হাজার খোয়াই দেব কথা বলবো আল্লাহ রাসূল, এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাহ মাগফির মাদাহু ওয়ালাদাহু ওয়াতিল উমরহু ওয়াগফির লাহু ওয়ারহামহু ওয়াবারিক লাহু ফিমা রাযাকতাহু, আল্লাহ তুমি আনাসকে দীর্ঘজীবী করো, আনাসের টাকা পয়সা বেশি করে দাও, আনাসকে ক্ষমা করে দাও, আনাসের প্রতি দয়া করো, আনাসকে যে তুমি রুজি দিয়েছো তাতে তুমি বরকত দাও। পরহেজগার মানুষের কাছে ছেলেকে নিয়ে যাবেন, মেয়েকে নিয়ে যাবেন, চাচা একটু আমার বাচ্চার জন্য একটু দোয়া করে দেন, এটা বলবেন, বলা উচিত। চাচা চাচি মামা মামি কোন গ্রামের মুরব্বী মানুষ, কোন আলেম ওলামা কথা মনে হয় বুঝতে পারেন না, আর আরেকজনের জন্য দোয়া করবেন। এখন তো পরিস্থিতি উল্টা, আরেকজন বিপদে পড়েছে আপনি বলবেন, বিপদে পড়লে বলবেন তো ঠিক আছে, তো ঠিক আছে। দলের পরিণাম হলো এটা, সংগঠনের পরিণাম হলো এটা, কোন উপায় নেই এই ছাড়া, ধ্বংসকর কামনা ছাড়া। দেখেন পরিস্থিতি কি জিনিস, আল্লাহ রাসূল বলছেন কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি ইজাবাতিহিন্না, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় নিঃসন্দেহে, সন্দেহকৃত ভাবে, নিশ্চিত হয়, অবধারিত হয়, হবেই হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, হবেই হবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে দাওয়াত মাজলুমিন, মাজলুমের দোয়া, মাজলুমের দোয়া কবুল হবে। আল্লাহ রাসূল বলছেন দাওয়াত মাজলুমিন মুস্তাজাবাতুন ওয়া ইন কানা ফাজিরা, মাজলুম যদি বদ মানুষ হয় আর ও যদি আপনার বিরুদ্ধে দোয়া করে তবুও কবুল হবে। আল্লাহ রাসূল বলছেন দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরা, মাজলুম যদি কাফের হয়, হিন্দু হয়, ও যদি আপনার জন্য বদ দোয়া করে তাহলে দোয়া কবুল হবে। রাস্তায় দাঁড়িয়েছিল একজন অমুসলিম মানুষ, ধাক্কা দিয়ে বেঁধে দিলেন, এটা কোন কথা? আমি গরিব মানুষ, আপনি আমাকে জেলে দিলেন না, ক্ষমতা আছে এই জন্য? ক্ষমতা থাকলে মানুষের মানুষের প্রতি জুলুম করে, টাকা বেশি হলে মানুষ মানুষের প্রতি জুলুম করে। মাজলুমের দোয়া কবুল হবে, মাজলুম যদি কাফের হয় তবুও। জীবনে কোনোদিন কারোর প্রতি জুলুম করতে যাবেন না, মাজলুমকে পরাজয় হতেই হবে, আজ হোক আর কাল হোক, এটা নিশ্চিত হবেই হবে। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, সফরে যখন যাবেন তখন ছেলে মেয়ের জন্য দোয়া করিয়েন, আহাল পরিবারের জন্য দোয়া করে, নিজের জন্য করিয়েন, মুসাফিরের দোয়া কবুল হয়। 3 দাওয়াতুল ওয়ালিদা আলাল ওয়ালাদে, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের উপরে, ভুলেও কোনোদিন ছেলে মেয়ের উপরে বদ দোয়া করবেন না। একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাবু আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপরে বদদোয়া করো না, তোমরা নিজেদের উপরে বদদোয়া করো না। সাংসারিক ঝামেলায়, ছেলে মেয়ের ঝামেলায় বলছে বেঁচে থাকা চেয়ে মরে যাওয়াই ভালো।
এই কথাটা জীবনে মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না। এইসব কথা আত্মহত্যাতে নিয়ে যায়। কথা বুঝতে পারছেন কি? নিজের উপরে কোনোদিন বদদোয়া করবেন না, আল্লাহর নবী কঠিন ভাবে নিষেধ করেছেন। দুই, ওয়ালা তাদু আলা আমলিকুম, টাকা পয়সার উপরে বদদোয়া করবেন না। খুব ঝামেলা, খুব ঝামেলা। জমি জায়গা নিয়ে গন্ডগোল। আরে জমি জায়গা নিয়ে গন্ডগোল হতে পারে, আপনি ফেরেশতা না কি যে হবে না? না এটা জান্নাত? দুনিয়া জান্নাত নাকি? তো জান্নাত না তো হতে হতে পারে। আপনি ফেরেশতা নন, মানুষ তাহলে হতে পারে। আপনি কেন চট করে বললেন যে এইসব জমি জায়গা থাকাচ্ছে না থাকাই ভালো? এটা বললেন কেন? অর্থ সম্পদের উপরে বদদোয়া করা নিষেধ কঠিন ভাবে। তিন, ওয়ালা তাদু আলা আওলাদিকুম, তোমরা তোমাদের ছেলে মেয়ের উপরে বদদোয়া করো না। ভুলেও কোনোদিন ছেলে মেয়ের উপরে বদদোয়া করবেন না। ছেলে আপনাকে মেরেছে, নাই, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো এটা চাইনি, আমি কত আদর যত্ন করে টাকা পয়সা খরচ করে ছেলে মানুষ করলাম, ছেলে আমার মারবে, আমি তো এটা চাইনি তোমার কাছে, তুমি কেন এটা করলে? তোমার কাছে তো আমি এটা চাইনি, আমি তো এই খারাপ সিদ্ধান্ত চাইনি। যার জন্য চারটা কথা বারবার বলতে হয়, সিজদায় বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালায়ে ওয়া দারাকিস সাকায়ে ওয়া সুইল কাজায়ে ওয়া সামাতাতিল আদা। আল্লাহ তুমি মন্দ ফয়সালা থেকে বাঁচাও, শত্রু হাসা থেকে বাঁচাও, দুনিয়ার বিপদ থেকে বাঁচাও, পরিস্থিতি জটিল হওয়া থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালায়ে ওয়া দারাকিস সাকায়ে ওয়া সুইল কাজায়ে ওয়া সামাতাতিল আদা। যখন তখন আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কালবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাসমা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজিবু লাহা। আল্লাহ এমন বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। এই ছেলে, তুমি মাস্টার ডিগ্রি পাস ছেলে, তোমার প্যান্টটা আছে টাকনোর নিচে, তোমার পকেটে আছে সিগারেট, এই মুহূর্তে দাড়ি তোমার চাচা আছে, বলো তোমার বিদ্যা তোমার উপকার করেছে না তোমার ক্ষতি করেছে? আমি এমন বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। আমি এমন আত্মা চাই না যে আত্মা তৃপ্তি লাভ করে না। সারাদিন ব্যবসা করে 20,000 টাকা লাভ হয়েছে, সন্ধ্যের সময় ছেলেকে ধমকাচ্ছে, হ্যাঁ যাদব তুই গেলি না, আজকে গেলে 30,000 টাকা হতো, আজকে তোর কারণে আজকে এত টাকা হতো। আরে যা হয়েছে এতে কি বলতে হতো? আমি এমন আত্মা চাই না যে আত্মা তৃপ্তি লাভ করে না। অমিন কালবিন লা ইয়াখশা, আমি এমন দিল চাই না যে দিল আল্লাহর ভয়ে কাঁদে না। আমি এমন অন্তর চাই না যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না। আমি এমন দোয়া করতে চাই না যে দোয়া কবুল হয় না। আমি এমন প্রার্থনা করতে চাই না যে প্রার্থনা কবুল হয় না। এখন বলতে চাচ্ছি প্রার্থনা কখন কবুল হবে এই কথাটা আমি শেষ করিনি। জিন্দেগিতে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। 1 মিনিট খেয়াল করে থাকবেন, ছেলে মেয়ের উপরে বদদোয়া। হাজার হাজার বছর আগেকার কাহিনী। জোরাইজ নামে একটা লোক ছিল, সে তার গির্জা ঘরে ইবাদত করছিল, তার মা তার কাছে আসলো, মা তাকে ডাকলো, জোরাইজ জোরাইজ। তখন জোরাইজ সালাত আদায় করছিল, নামাজ পড়ছিল। জোরাইজ বলতে লাগলো, আমি সালাত আদায় করবো না মায়ের ডাকে সাড়া দিব? আমি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব? আমি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব? একটু ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে, এইটুকু মা সহ্য করেননি। মা বদদোয়া করে ফেললেন, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিয়াহু জুহান্নামের সাথ। আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না, এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। এই বলে মা চলে গেলেন। যেতে না যেতেই তার একটা মহিলা চলে আসলো, জেনার প্রস্তাব দিল। আবা জোরাইজ নাকচ করলো, ছি 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 ছি। মহিলা একটা রাখালের কাছে আসলো, তাকে চেপে ধরে জোর করে জেনা করলো। গোলামান, মহিলা একটি বাচ্চা জন্ম দিল। মহিলা বললো, হাজারিন জোরাইজ, এই বাচ্চা হলো জোরাইজের। গ্রামের লোক জোরাইজের ঘরে আসলো, ঘরকে একবারে ভেঙে একবারে ধুলা ধুলা করে দিল। তাকে অপটিমাতায় গালি দিল, তাকে ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল, বেটা এখানে ইবাদত করো, জেনা করো। এইভাবে তাকে অপমান করলো। ফাঁকামা জোরাইজ দাঁড়ালো, তাওয়াজ্জা ওযু করলো, ওয়াসাল্লা রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করলো। এবার বাচ্চাটার কাছে গিয়ে বলছে, বাচ্চা
তুমি বলো তো তোমার বাপকে। তখন বাচ্চা বলছে আরে ভাই আমার বাপ হচ্ছে রাখাল। কালো গ্রামবাসী বলল জোরাইজ তোমার ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বলল লা ইল্লা বিত্তরাম, আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে। বুখারী মুসলিম। একটু দেরি করেছে, মার ডাকে সাড়া দিতে গিয়ে একটু দেরি করেছে, মা খেতে। আর তুমি দিন রাত মায়ের উল্টা চলো। এরপর আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, জীবনে করে ছেলে মেয়ের উপরে বদদোয়া করবেন না। ছেলে মেয়ে যদি গালি দেয় তো উপরওয়ালাকে বলবেন আমি তো এটা চাই না, আমি তো তোমার কাছে এটা চাই না, আমি তো চেয়েছি একটা আদর্শ ছিল, আমি তোমার কাছে একটা আদর্শ ছেলে চেয়েছি, ছেলেগুলো আমাকে গালি দিল। কান্নাকাটি অভিযোগ অভিমানটা কোথায় করবেন? আমার কাছে করেন। কেননা কোন মানুষই ছেলের হাতে মায়ের খবর এটা কেউ চায়। মা তাকে কত আদর যত্ন করে মানুষ করেছে, এটা জন্য আমাকেও খুব খারাপ লাগে। আমার নিজের কথা ভালো লাগে। যেসব টাকা পয়সা যদি আমার মা বহন করতে পারবে না, এসব হিসেব নিকাশ বুঝে না। এখন টাকা পয়সা ইনকাম করার পরে দেখি যে সব টাকার মালিক আমার বউ, সব টাকার মালিক ছেলে মেয়ে। আপনি আপনার বউকে পরীক্ষা করবেন, 1000 টাকার একটা নতুন শর্ট করে নোট আপনার স্ত্রীর সামনে আপনার মায়ের হাতে দেন, এবার আপনার বউয়ের মুখখান দেখেন, মনে হচ্ছে যে টাকা আপনার বউয়ের, মনে হচ্ছে যে আকাশ থেকে আপনি একবার ধপ করে বউয়ের কোলে পড়ে গেছে। আপনাকে আপনার মা কোনোদিন গোসল দেয়নি, পায়খানা করায়নি, ছুটিয়ে দেয়নি, কোলে নেয়নি, দুধ খাওয়ায়নি, স্কুল পাঠায়নি, জামা পরায়নি। তাই মনে হচ্ছে যে মা এই জন্য কোথাকার মহিলা, ৭০ বছরের মহিলা বাড়িতে এসে এখানে ঝামেলা পাঠায়, কি যে বলে উলট পালট বলে, টাকা দিয়ে আমি আর খালি বেটির কথা বলে, ওকে ভারী লাগছে। পৃথিবী সব টাকার মালিক কে মনে হচ্ছে? বেটির এটা মনে হচ্ছে না? মনে হচ্ছে টাকা পয়সার মালিক কে? বউ, ছেলে মেয়ে। ও যে কে? আশ্চর্য, অবাক। ও পৃথিবীর সবচেয়ে সম্মানের মানুষ, সেটা মাথায় থাকে যেন। যদি কোনো সময় ছেলে মেয়ের উলট পালট দেখেন, অভিযোগ উপরে করবেন। এবার চলেন দোয়া কবুলের দু একটা সময়, মনে হয় রাত অনেক হয়ে গেছে। কথা এখানে শেষ করলাম এই মর্মে যে না, আপনি খুব খুশি আছেন, আমি বুঝতে পারছি আপনার বসে থাকা দেখে। আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। এই জন্য সময়ে যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। প্রস্তুতি নেবেন, যেমন আল্লাহু আকবার শুরু হয়েছে, রেডি। কোন কাজ করবেন না, কথা বলবেন না, আজানের পিছে পিছে চলেন। যখন আজান শেষ হয়ে যাবে, যদি পিছে পিছে যেতে পারেন বলতে বলতে, তাহলে আপনি জান্নাতে চলে গেছেন। বুখারী মুসলিম। তারপরে দরুদ পড়বেন, তারপর আজানের দোয়া পড়বেন, তারপর নিজের জন্য বলবেন, এই ছেলে তোমাকে বলছি, তোমার মোবাইলে এখনো ল্যাংটা মেয়ে আছে, তোমাকে আমি 100বার বলেছি, তোমার শরম হয় না, তোমার লজ্জা হয় না? এই বোকা মেয়ে, বেশরমা মেয়ে, লজ্জাহীনা মেয়ে, তোমার মোবাইলে কেন প্রেমের গল্প হয় দিন রাত? তুমি একটা মেয়ে মানুষ, তুমি বুঝতে পারো না? তুমি কেন আর একজন যুবককে জাহান্নামের দিকে ঠেলে দাও? তোমার একটু লজ্জা হয় না? তোমার একটু শরম হয় না? তোমার মোবাইলে আজও কেন শত ছেলের নাম্বার, এখানে সেখানে জেনা করো কেন? লজ্জা হয় না? এইভাবে প্রেমের গল্প করাও জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, মুখের জেনা হচ্ছে মুখে কথা বলা। তুমি যে মোবাইলে এগুলো কথা বলছো দিন রাত জেনার গল্প, এগুলো যে জেনা। অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। তুমি একটা মেয়ে মানুষ, ক্লাস 10-এ পড়ো, মাস্টার ডিগ্রি পাস করেছো, তুমি কেন জেনার গল্প করো? তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? তোমার হায়া হয় না? তোমার ইতস্তবোধ হয় না? তোমার বোধগম্য নেই? তোমার বোধোদয় নেই? তোমার হিতাহিত জ্ঞান নেই? তোমার মানবতা নেই? তুমি নিজেকে পশু প্রাণী মনে করো? পশু প্রাণী মনে করবে কেন? কেন তুমি নিজেকে পশু মনে করবে? তুমি নিজেকে মানুষ মনে করো, তুমি নিজেকে মানুষ মনে করো। আর তুমি আজান যখন শেষ হবে
তখন আজানের উত্তর দেওয়ার পরে, আজানের দোয়া পড়ার পরে তুমি দুরূদ পড়বে, তারপর আজানের দোয়া পড়বে, তারপরে তুমি বলিও ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে রাখো। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার অন্তরকে তোমার আনুগত্যের উপরে রাখো, তোমার দ্বীনের উপরে রাখো। তুমি 10 বার, 100 বার, 50 বার বলো। যখন আজান শেষ হয়ে গেছে তাড়াহুড়া করে তুমি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করো, যে হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে বারবার এই দোয়াটা বলো। কতবার বলো? বলো রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আন্নী মাগলুবুন ফান্তাসির, আমি পাপে পরাজয়, তুমি আমাকে সাহায্য করো। আমি পাপে পরাজয়, তুমি আমাকে সাহায্য করো। আমি পাপে পরাজয়, তুমি আমাকে সাহায্য করো। তুমি কান্নাকাটি করে বলো, তুমি কোনো দিন রাত জেনায় লিপ্ত হচ্ছ, তুমি একটু হিসাব পাও না? আজানের পরে পরে দোয়া কবুল হয়। তোমাকে একটা সময় বলে গেলাম। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এজা কানা নিসফাল লাইলে, যখন অর্ধ রাত হয়, ফতিহা তাবুর সময়ে সব আকাশের দরজা খুলে দেওয়া হয়। তারপর আকাশ থেকে চিৎকার করে বলে, কে বিপদে পড়েছে? যে বিপদে পড়েছে আমাকে বললে আমি তাকে উদ্ধার করে দিব। কে কিছু চায়? যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। আনাস রাদিয়াল্লাহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতের 3 ভাগে যখন 2 ভাগ পার হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলে, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তাকে ডাকে সাড়া দিব। মায়াদুনি ফা উতিয়াহু, মায়াসালুনি ফা উতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। রাত 1টার পরে, 2টার পরে, 3টার পরে, ফজরের পূর্ব পর্যন্ত আপনি উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আপনার পাপের কথাটি, সমস্যার কথাটি আল্লাহর কাছে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাকারা নিসফুন নাহার, যখনই সূর্য ঢলে যেত, অর্ধেক দিন যখনই সূর্য ঢলে যেত, তখন তাড়াহুড়া করে 4 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তিনি বলছেন, এখন সব আমল উঠে যাচ্ছে, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, সব আমল উঠে যাচ্ছে। তাই তিনি তাড়াহুড়া করে দোয়া করতেন যখন অর্ধেক দিন সূর্য ঢলে গেছে মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাত যখন অর্ধেক হয়, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী ওই সময়ে চাই মিন খাইর দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ আল্লাহ তাকে দিয়েই দেন। একটার পরে চান। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসালুল্লাহ বিবুতুন আকুফিকুম ওয়ালা তাসালু বিজুহুরিহা, হাতের পেটে চায়ও, পিঠে চায়ও না, হাতের পেটে চায়ও, পিঠে চায়ও না, এভাবে হাত তুলে চাইতে হবে। শুনুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ইয়াদাইহি, আল্লাহ রাসূল হাত উঠাতেন, হাত্তা ইউরাবা ইয়াদাইহি, এমন কি হাত উঠাতেন তাদের বগলের শুভ্রতা দেখা যেত। হাত তোলার নিয়ম, এভাবে হাত তুললে হবে না, বগল দেখা যাচ্ছে না। এইভাবে যদি হাত তুলেন বগল দেখা যাবে না। এবার এইভাবে হাত তুলতে হবে, এটা হলো চাওয়া। আর ইবতিহাল আরো উপরে, যখন হাত তুলবেন তখন যেন বগলের শুভ্রতা দেখা যায়, খুব খেয়াল করে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ তারা খালি হাতকে ফিরিয়ে দেয়, লজ্জা পান। কেমনে ফিরিয়ে দিই, কেমনে ফিরিয়ে দিই? আমার কাছে হাত তুলে চাই, যা তোমাকে দিলাম, লজ্জা পায় আল্লাহ, ফিরিয়ে দেয় না। 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। কতটি? 42টা। খালি বুখারী মুসলিমে আছে 36টা। 16টা স্থান উল্লেখ করা আছে দোয়া অধ্যায় বই, আইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বই বাড়িতে আছে কিনা জানি না। তার মানে আমাকে বলছেন নাকি যে আপনি লিখেছেন আপনি পড়েন, এটা বলা ঠিক হবে না। এই যে সব বড় বড় তাফসীর, তাওজীহুল কোরআন, কত যে পরিশ্রম আছে
এইভাবে দিন রাত রাস্তাঘাটে আছে, আপনার কাছে আসি, ক্লাসে যাই, তারপরে একটু কলম ধরি, আবার যদি আমাকেই বলেন যে আপনি লিখেছেন আপনি পড়েন, তাহলে কেমনে চলেন? হলো আমার আজকের আন্তরিক ভাবে আপনি দিনী ভাই হিসাবে আমি আপনাকে যতই কটাক্ষ করে বলি, যেভাবে বলি, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। এই মর্মে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি সবকিছু আল্লাহর কাছে চান, এই কথাটা আমার মনে রাখবেন। দ্বিতীয় জরুরি কথা, ছেলে মেয়ের উপরে খুব কঠোর হবেন, খুব কঠোর। কোনদিন ছেলে মেয়েকে নরম দৃষ্টিতে দেখবেন না, আদর থাক। একটু খারাপ দেখলে কঠোর দৃষ্টিতে দেখবেন। 3, যেসব বই পুস্তক গুলো আছে, তরজুহুল কোরআন, কেবল লাভবান, আর আপনার আদর্শ নারী, আদর্শ পরিবার, যেসব বই আছে সব সাথে নিয়ে যাবেন। বিশেষভাবে উপদেশ, আমার জীবনের সবকিছু লেখা আছে। বিশেষভাবে তরজুহুল কোরআন, দুয়ার বই তো আছে। 200-250 টাকা বড় কথা নয়, 500-550 পৃষ্ঠার বই। শেষ কথাটি, আমি তো আপনার কাছে আসি, আপনি আমার কাছে কখন যান? আমার মনে বড় স্বাদ, এদেশে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। তাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া রাজশাহী, তাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, 2টা প্রতিষ্ঠানে 1300 ছেলে মেয়ে পড়াশোনা করে। এই মাসে বেতন লেগেছে 7,72,000। জানুয়ারিতে গিয়ে আরো বেশি হবে। নির্মাণের কাজ আছেই। প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, সাহায্য পরে। খালি বলবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে প্রতিষ্ঠান করছে সেটা তুমি কবুল করো। এই প্রতিষ্ঠানে 30 নভেম্বর, 1 ডিসেম্বর এ মাসের শেষে বাংলাদেশের সব বড় বড় আলেম ওলামা থাকবেন। আশা করছি ইনশাআল্লাহ আপনাকে আন্তরিকভাবে দাওয়াত দেওয়া হলো, সবাই যাবেন। এই মর্মে বলছে, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের চাচা চাচি, দাদা দাদি, আত্মীয় স্বজন তারা কবরে আছে, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো, তুমি তাদেরকে ক্ষমা করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদের তোমার আসলে পদ্ধতি অনুযায়ী চলার প্রতিজ্ঞান করো। যেভাবে তুমি চাইলে খুশি হওয়া সেইভাবে চাওয়া শিখিয়ে দাও। এই দাবি ও দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।